সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি এবং চলমান ঘটনা প্রবাহ নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি। দীর্ঘ প্রতীক্ষা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে চলা সরকারি চাকরিজীবীদের জন্য যে বেতন কাঠামো একটি আশার আলো হয়ে দেখা দিয়েছিল, সেই আশা এখন ক্রমশ ম্লান হয়ে আসছে এবং গভীর হতাশায় পরিণত হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারক ব্যক্তিত্বদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন বক্তব্য এবং ইঙ্গিত বিশ্লেষণ করলে এটি প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে এই বহুল প্রতীক্ষিত বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে এবং পুরো বিষয়টি আগামী নির্বাচিত সরকারের হাতে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ বিষয়টি বুঝতে হলে আমাদের কিছুটা পেছনে ফিরে তাকাতে হবে। গত জুলাই মাসে যখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন সরকারি কর্মচারী সংগঠনগুলো একযোগে এবং সোচ্চারভাবে নবম জাতীয় বেতন স্কেল প্রণয়ন ও বাস্তবায়নের দাবি তোলে। তাদের তীব্র চাপ এবং ক্রমাগত আন্দোলনের মুখে সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেয় এবং একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করা হয়। সেই সময় কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ দেওয়া হয় এবং তাদেরকে একটি নির্দিষ্ট 6 মাসের সময়সীমার মধ্যে সকল প্রকার গবেষণা, তথ্য উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ এবং সর্বশেষ একটি পরিপূর্ণ এবং বাস্তবায়নযোগ্য সুপারিশমালা প্রস্তুত করে সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব প্রদান করা হয়। এই ঘোষণাটি সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আনন্দ, উৎসাহ এবং প্রত্যাশার সৃষ্টি করেছিল। সবাই মনে করেছিল যে এবার হয়তো তাদের দীর্ঘ 1 দশকের প্রতীক্ষার অবসান ঘটবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই তার একটি নতুন এবং উন্নত বেতন কাঠামোর আওতায় আসতে পারবেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। কিন্তু সময়ের পরিক্রমায় যেসব ঘটনা এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সেই প্রত্যাশা এবং স্বপ্নের উপর প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে এবং কর্মচারীদের হতাশা এবং উদ্বেগ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। নির্ধারিত 6 মাসের কার্যকাল অনুসারে বেতন কমিশনের গত ডিসেম্বর মাসের শেষ নাগাদ, অর্থাৎ 30 বা 31 ডিসেম্বরের মধ্যে তাদের সম্পূর্ণ প্রতিবেদন এবং সুপারিশমালা সরকারের হাতে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু সেই সময়সীমা অনেক আগেই অতিক্রান্ত হয়ে গেছে এবং আমরা এখন জানুয়ারি মাসের শেষের দিকে অবস্থান করছি। তথাপি কমিশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন জমা প্রদান করা হয়নি। কমিশনের অভ্যন্তরীণ সূত্র এবং কিছু অনানুষ্ঠানিক তথ্য মতে জানা যাচ্ছে যে খসড়া প্রতিবেদন এবং সুপারিশমালা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে বা সপ্তাহখানেকের মধ্যে সরকারের কাছে তা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হতে পারে। তবে এই উল্লেখযোগ্য বিলম্বের পেছনে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কারণগুলো কি এবং কেন নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হলো না, সে বিষয়ে কমিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রকাশ্য ব্যাখ্যা, বিবৃতি অথবা প্রেস ব্রিফিং আয়োজন করা হয়নি এবং এই নীরবতা এবং অস্পষ্টতা কর্মচারীদের মধ্যে আরও বেশি সন্দেহ, অবিশ্বাস এবং উদ্বেগের সৃষ্টি করছে। এই সময়কালে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ যে ধরনের বক্তব্য, মন্তব্য এবং ইঙ্গিত প্রদান করেছেন, তা সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত হতাশাজনক, উদ্বেগের এবং নিরাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, বেতার, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন গণমাধ্যমে প্রদত্ত একাধিক সাক্ষাৎকারে এবং বিভিন্ন সেমিনার ও আলোচনা সভায় অংশগ্রহণ করে বারবার এবং পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে নতুন জাতীয় বেতন কাঠামোর মতো একটি সুদূর প্রসারী, ব্যাপক আর্থিক প্রভাব বিশিষ্ট এবং দীর্ঘমেয়াদী আর্থিক দায়বদ্ধতা সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা একটি অন্তর্বর্তীকালীন এবং অনির্বাচিত সরকারের কাজ এবং দায়িত্বের অন্তর্ভুক্ত নয় এবং তাদের সাংবিধানিক ম্যান্ডেটের বাইরে। তার সুচিন্তিত এবং যুক্তিপূর্ণ মতামত অনুসারে এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিগত এবং কাঠামোগত সিদ্ধান্ত, যা সরাসরি জাতীয় অর্থনীতির মূল ভিত্তি এবং রাষ্ট্রীয় বাজেটের উপর ব্যাপক এবং সুদূরপ্রসারী প্রভাব ফেলে এবং যার সঙ্গে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা, প্রতিশ্রুতি এবং দায়বদ্ধতা জড়িত, সেটি গ্রহণের ক্ষমতা, কর্তৃত্ব এবং নৈতিক বৈধতা একমাত্র জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকারের থাকা উচিত এবং থাকতে হবে। অর্থ উপদেষ্টা তার বিস্তারিত, যুক্তিপূর্ণ এবং বিশ্লেষণধর্মী বক্তব্যে আরও গভীরভাবে ব্যাখ্যা করেছেন যে একটি নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়ন এবং বাস্তবায়ন কখনোই কেবলমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করার একটি সরল এবং সাধারণ বিষয় নয়।
এটি একটি অত্যন্ত জটিল, বহুমাত্রিক এবং সুদূর প্রসারী প্রভাব বিশিষ্ট বিষয়, যা রাষ্ট্রীয় অর্থনীতির সামগ্রিক কাঠামো, জাতীয় বাজেটের ভারসাম্য এবং স্থিতিশীলতা এবং দেশের সার্বিক আর্থিক স্বাস্থ্য এবং সক্ষমতার উপর সুদূর প্রসারী এবং বহুমাত্রিক প্রভাব ফেলে। একটি নতুন বেতন কাঠামো কার্যকর এবং বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক পুনরাবৃত্ত ব্যয় কয়েক হাজার কোটি টাকা থেকে শুরু করে সম্ভবত 10,000 থেকে 15,000 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা জাতীয় বাজেটের একটি অত্যন্ত উল্লেখযোগ্য, বিশাল এবং গুরুত্বপূর্ণ অংশ। এই বিশাল আর্থিক দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে মুদ্রাস্ফীতির সম্ভাব্য চাপ বৃদ্ধি এবং ভোক্তা মূল্য সূচকের উপর প্রভাব। সরকারি রাজস্ব আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা, রাজস্ব ঘাটতি পূরণের চ্যালেঞ্জ এবং কৌশল, আর্থিক শৃঙ্খলা এবং ব্যয় নিয়ন্ত্রণ বজায় রাখা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই এবং দায়িত্বশীল আর্থিক পরিকল্পনা প্রণয়নের মতো অত্যন্ত জটিল, সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। তিনি আরও পরিষ্কার এবং দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার মূলত এবং প্রাথমিকভাবে দেশের প্রতিদিনকার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে এবং নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করা, জনগণের দৈনন্দিন সেবা নিশ্চিত করা, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বোপরি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুচারুরূপে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করে দেশে একটি নির্বাচিত এবং জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করছে। তাদের উপর অর্পিত মূল সাংবিধানিক ম্যান্ডেট এবং দায়িত্ব হল একটি অন্তর্বর্তীকালীন এবং সংক্রমণকালীন সময়ে দেশ পরিচালনা করা এবং নির্বাচন পর্যন্ত একটি নিরপেক্ষ, কার্যকর এবং দায়িত্বশীল শাসন ব্যবস্থা নিশ্চিত করা। এই ধরনের সুদূর প্রসারী এবং দীর্ঘমেয়াদী আর্থিক প্রভাব বিশিষ্ট নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা তাদের সাংবিধানিক ম্যান্ডেটের সীমারেখার বাহিরে এবং এটি করা সাংবিধানিক, আইনগত এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে যথাযথ এবং উপযুক্ত হবে না। এই সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন বক্তব্য থেকে মূলত এটি পরিষ্কারভাবে এবং নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে সরকার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়ে কোনো তাৎক্ষণিক, জরুরি অথবা দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আগ্রহী নয় এবং সম্পূর্ণ বিষয়টি এবং এর দায়দায়িত্ব পরবর্তী জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ এবং আগ্রহী। এই ধরনের স্পষ্ট বক্তব্য এবং সরকারের সামগ্রিক মনোভাব এবং দৃষ্টিভঙ্গির তীব্র প্রতিক্রিয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ, গভীর হতাশা, তীব্র অসন্তোষ এবং অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। তারা তীব্রভাবে প্রশ্ন তুলছেন এবং জোরালো যুক্তি প্রদর্শন করছেন যে যদি সরকারের শুরু থেকেই নবম বেতন স্কেল প্রদান করার কোনো প্রকৃত উদ্দেশ্য, আন্তরিক সদিচ্ছা অথবা বাস্তব পরিকল্পনা না থাকে, তাহলে আদৌ কেন এই ধরনের একটি উচ্চ পর্যায়ের এবং ক্ষমতাসম্পন্ন বেতন কমিশন গঠন করা হলো এবং কেন এটি সুনির্দিষ্ট 6 মাসের কঠোর সময়সীমা নির্ধারণ করে দেওয়া হলো, যা কর্মচারীদের মধ্যে মিথ্যা আশা, অবাস্তব প্রত্যাশা এবং ভুল বার্তা সৃষ্টি করেছে। এই পর্যন্তই আজকের প্রতিবেদন। দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।